নমস্কার, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি অনির্বাণ সরকার এবং এই ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এক হামলার পর বড় ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে ট্রাম্প প্ল্যানস টু পার্মানেন্টলি পজ মাইগ্রেশন ফ্রম অল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। আপনি দেখতেই পাচ্ছেন, এটা কোনো সাময়িক ব্যবস্থা নয়। তিনি স্থায়ীভাবে আইন পাশ করে সব থার্ড ওয়ার্ল্ড দেশ থেকে অভিবাসন বন্ধ করতে চান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের উপর যে দুঃখজনক বন্দুক হামলার ঘটনা ঘটে, সেটি ঘটায় আফগানিস্তান থেকে অ্যালাইজ ওয়েলকাম অপারেশনের মাধ্যমে আনা ব্যক্তি রেহমানুল্লাহ লাখওয়ানওয়াল। এই ঘটনা দেখায় যেসব ক্ষেত্রে তাড়াহুড়ো করে বা অসম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড যাচাই হয়, সেগুলো ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে। তবে এই ধরনের অপরাধ কোনো দেশ বা জনগোষ্ঠীর পরিচয় নয়, এটি একজন ব্যক্তির কাজ মাত্র। রেহমানুল্লাহ লাখওয়ানওয়ালের হামলার ঘটনাকে ট্রাম্প একটি বৃহত্তর নিরাপত্তা ব্যর্থতা হিসেবে তুলে ধরছেন। তিনি দাবি করছেন যে এই একটি ঘটনা প্রমাণ করে যে তথাকথিত থার্ড ওয়ার্ল্ড দেশ থেকে আসা ব্যক্তিদের ইমিগ্রেশন কঠোরভাবে নিয়ন্ত্রণ না করলে যুক্তরাষ্ট্র ঝুঁকির মুখে পড়বে। তাই তিনি এই ঘটনাকে ব্যবহার করে সম্পূর্ণ অভিবাসন নিষেধাজ্ঞা জারির দাবি আরও জোরালো করেছেন। প্রথমত, থার্ড ওয়ার্ল্ড শব্দটি আজকাল রাজনৈতিক নেতারা ব্যবহার করেন না, এটি অনেক পুরনো টার্ম। কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে, ট্রাম্প যেসব দেশকে থার্ড ওয়ার্ল্ড বলছেন, সেখানে কয়েকটি দেশ কোনগুলো? ভারতকে সেই তালিকায় পড়বে? গালফ অঞ্চল পড়বে? কোন কোন দেশ থেকে অভিবাসন পুরোপুরি বন্ধ হবে? আমরা যারা ভারত, বাংলাদেশের কি তারা কি এরপরের আমেরিকায় মাইগ্রেট করতে পারবে না? চলুন বিষয়টা বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, জানি না কেন আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প প্রতি সপ্তাহে একটা উল্টোপাল্টা কমেন্ট না করলে রাতের ঘুম হয় না। দেখুন, আমি এটা কেন বলছি, তিনি প্রায় নিজের সমর্থকদের খুশি করতে প্রায় 1-2 সপ্তাহ অন্তর কোনো না কোনো দেশকে লক্ষ্য করে কোনো অভিযানের মতো প্রচারণা শুরু করেন। একদিন তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বললেন যে তাদেরকে আমি 2026 সালে G20 সম্মেলনে আমন্ত্রণ দেব না। এবার বলেছেন যে থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর থেকে অভিবাসন সম্পূর্ণ বন্ধ করে দেব। এখন প্রশ্ন, থার্ড ওয়ার্ল্ড মানে কোন দেশ? এবার একটু ইতিহাস জানা দরকার। থার্ড ওয়ার্ল্ড টার্মটি এসেছে কোল্ড ওয়ারের সময়। সেই সময়ে একদিকে ছিল ডেমোক্রেটিক ক্যাপিটালিস্ট দেশগুলো, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পশ্চিম ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ইত্যাদি। এদের বলা হতো ফার্স্ট ওয়ার্ল্ড। অন্যদিকে ছিল কমিউনিস্ট ব্লক, সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপ ইত্যাদি। এদের বলা হতো সেকেন্ড ওয়ার্ল্ড। তারপর ছিল সেই দেশগুলো যারা বলেছিল যে আমরা না আমেরিকার পক্ষে না সোভিয়েত ইউনিয়নের পক্ষে, আমরা নিরপেক্ষ। এই নিরপেক্ষ দেশগুলোকে বলা হয়েছিল থার্ড ওয়ার্ল্ড। ভারতও তখন নিরপেক্ষ ছিল। ভারতের সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অংশীদারিত্ব থাকলেও ভারত কখনোই কমিউনিস্ট আদর্শ গ্রহণ করেনি। তাই ভারত ঐতিহাসিক অর্থে থার্ড ওয়ার্ল্ডের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শীতল যুদ্ধ শেষ হওয়ার পর শব্দটির অর্থ পাল্টে যায়। মানুষ দেখতে শুরু করে যে যেসব দেশকে থার্ড ওয়ার্ল্ড বলা হচ্ছিল, তাদের অনেকগুলোতেই দারিদ্র্য, বিশৃঙ্খলা, দুর্বল আইন শৃঙ্খলা ইত্যাদি সমস্যা ছিল। তাই পশ্চিমা বিশ্বে থার্ড ওয়ার্ল্ড শব্দটি ধীরে ধীরে অপমানজনক শব্দে পরিণত হয়, একটি গরিব বা পশ্চাদাবদ্ধ দেশ বোঝাতে। আজ যদি কাউকে থার্ড ওয়ার্ল্ড প্রেসিডেন্ট বলা হয়, তা অপমান হিসেবে ধরা হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার জিভের উপর খুব নিয়ন্ত্রণ রাখে না, যা মনে চায় তাই বলে ফেলেন। এই জন্য তিনি বলেই ফেললেন যে তিনি সব থার্ড ওয়ার্ল্ড দেশ থেকে অভিবাসন বন্ধ করে দেবেন যত খুশি। এর মধ্যে পড়ে পুরো সাউথ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান। এমন অযৌক্তিক নির্দেশের উপর কেউই বা কি বলবে? এখন আরেকটা ব্যাপার, ট্রাম্পের আমলে অনেক ভারত, বাংলাদেশের অনেক ছাত্র আমেরিকায় যেতে ভয় পেয়েছিলেন, কারণ হঠাৎ কোনো অদ্ভুত নির্দেশনা জারি হয় কিনা বলা যায় না। ইতিমধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় এবং বাংলাদেশি ছাত্র ভর্তির সংখ্যা বহু জায়গায় কমে গেছে। ইউএসএতে পড়াশোনা খুবই ব্যয়বহুল, 2 থেকে 3 কোটি টাকার খরচ সহজেই হয়ে যায়। এত টাকা খরচ করার পর যদি হঠাৎ কোনো আজাইরা সিদ্ধান্তে ভিসা বা চাকরির সুযোগ বন্ধ হয়ে যায়, তাহলে জীবনে বিপর্যয় নামতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প ভারত, বাংলাদেশকে থার্ড ওয়ার্ল্ড তালিকায় রাখে কিনা। যদি রাখে, অনেক মানুষের জীবন এক মুহূর্তে বদলে যাবে। আর অফিসিয়াল তথ্য সামনে আসবে, তখন জানা যাবে কি ঘটছে। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়ে থাকে, অবশ্যই লাইক ও শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে ভারতের নাম কি ট্রাম্পের থার্ড ওয়ার্ল্ড তালিকায় যাবে।